أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. صدق الله مولانا العظيم. আজকে পড়ে না, তা সত্ত্বেও শুধু আমি আসছি এই জন্যই অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে মুজাকারা হবে। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিন। হযরতকে আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমি দোয়া করি যে আল্লাহ তাআলা হযরতকে দেশের আমিরুল মুমিনিন বানিয়ে দেন। আমিন।
খুশি হয়েছেন নি আপনি? ইনশাআল্লাহ আল্লাহ পারে না? বলুন, আল্লাহ পারে কি না? আমার মনে হচ্ছে, আমার মন বলে যে আল্লাহ তাআলা দুনিয়াকে আমিরুল মুমিনিন বানিয়ে দেন, তো মদিনায় তৈয়বার মতো হুকুমত এই দেশে চালু হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা ওয়ালা দা আমরা তো চাইতে শুরুটা সামনে ঠিক কি বলেন? এই যে বড়টাই তো চাওয়া উচিত না? কেউ যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে আমাকে 50টা টাকা দেন, ব্যাপারটা কেমন হবে? কি পরিমাণ বেমানা। কারণ আমি যদি বলি আল্লাহ আমার হুজুরকে আরো 50টা মাদ্রাসার মধ্যে বানায় দেন, এটা বেমানা হবে। এটা চাইতে হবে আল্লাহ হুজুরকে বাংলাদেশে আমিরুল মুমিনিন বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো যারা হুজুরের শান মতে আর আল্লাহ তাআলার শান মতে আল্লাহকে বুঝাও কিছুটা হলো আমার শান মতে চাইতে ঠিক আল্লাহ হুজুরকে দেশের আমিরুল মুমিনিন আমিন আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আগামী দিনে সূর্য ইসলামের হুকুমতের সূর্য ইনশাআল্লাহ আমি হুকুমতের আওয়াজ জায়গা গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মানে গোটা খ্রিস্টান সমাজ ধ্বংস হওয়ার লক্ষণ আলহামদুলিল্লাহ তার মতো কুলাঙ্গার প্রেসিডেন্ট হওয়া মানে গোটা জাতি গোটা আমেরিকা ধ্বংস হওয়ার লক্ষণ ইনশাআল্লাহ আল্লাহু আকবার কাবীরা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান আমিন আমার পঠিত কোরআন কারীমের আয়াত এটা আপনাদের সকলের জানা শোনা সকলের পরিচিত এই আয়াতে কারিমা আমাদের জন্য এত সুন্দর একটা রহময় যে আমার অল্প সময় দিয়া আমার অনন্ত জিন্দেগির প্রস্তুতির কথা এই আয়াতে কারিমা তুলে ধরা আমরা এক মিনিটের দ্বারা যেন এক 100 বছরের ফায়দা হয়ে যায় কিন্তু এদিকে বয়স হলো 60 বছর আর ওইদিকে বয়স হলো 60,000 নয় 60 কোটি নয় আরে 600 কোটি নয় লা ইলাহা ইল্লাল্লাহ এখন সীমা পরিসীমা নেই আমি এই অল্প সময়ে অনন্ত এক জীবনে প্রস্তুতিটা কেমনে নিব অল্প সময়ে অনন্ত জীবনের প্রস্তুতি আমি কেমনে নিব রব্বুল আলামিন বলেন 24 ঘন্টার জিন্দেগি জিকিরের উপরে ওঠো তো অনন্ত জিন্দেগির প্রস্তুতি সহজ হবে সুবহানাল্লাহ 24 ঘন্টার জিন্দেগি যদি কিসের উপরে উঠে বলেন জিকিরের উপরে উঠে তো আর লস কোথায় তো আর প্রস্তুতির অসুবিধা কোথায় কারণ একবার বলবে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আযম মিন উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ বুখারী মুসলিম সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী সারা দুনিয়ার সবগুলো ডলার যদি এক জায়গায় জমা করা হয় উহুদের চেয়ে ভারী হবে সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ যত স্বর্ণ ছিল যত স্বর্ণ আছে যত স্বর্ণ কিয়ামত পর্যন্ত আসবে সবগুলো যদি এক মাঠে জমা করা হয় উহুদের চেয়ে ভারী হবে রাসূল বলেন সুবহানাল্লাহ আযম মিন উহুদিন রাসূল বলেন সুবহানাল্লাহ এই শব্দটা উহুদের চেয়েও ভারী সুবহানাল্লাহ والحمد لله أعظم من أحد والله أكبر أعظم من أحد رسول বলেন সুবহানাল্লাহ এই শব্দটা উহুদের চেয়েও ভারী আলহামদুলিল্লাহ এই শব্দটা উহুদের চেয়েও ভারী আল্লাহু আকবার এই শব্দটা উহুদের চেয়েও ভারী সুবহানাল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউ মিজান আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ এই শব্দটা তোমার মিজানকে তোমার নেকির পাল্লাকে ভরে দেয় সুবহানাল্লাহ এক শব্দ দিয়ে যদি ভরে দেয় যদি কোনো মুসলমান রোজানা 1000 বার বলে আর মিজানের পাল্লা কি পরিমাণ করবে সুবহানাল্লাহ যদি কেউ উঠতে ফিরতে বলে চলতে চলতে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শব্দটা কোরআনে কারীমে স্বয়ং রব্বুল আলামিন 80 বারের বেশি বলছেন 80 বারের বেশি 8টা সূরা শুরু করছেন এই শব্দ দিয়ে 8টা সূরা সুবহানাল্লাহ সূরা ইসরা এই শব্দ দিয়ে সূরা তাগাবুন এই শব্দ দিয়ে
সূরা জুমা এই শব্দ দিয়ে, 8টা সূরা এই শব্দ দিয়ে। সুবহানাল্লাহ। শুধু আমাদের নবীকে এই শব্দ দিয়ে জিকির করতে বলেছেন রব্বুল আলামিন 29 বার। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এই শব্দটা কোরআনে কারীমে আসছে 29 বার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, দুনিয়ার কেউ পড়ুক আর না পড়ুক, আপনি পড়েন। فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها سبح اسم ربك الأعلى سبح اسم ربك العظيم سبحان الله। মালিক বলেন যদি কেউ পড়ে আর পড়ুক, পড়লে পড়ুক, না পড়লে নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, কমপক্ষে আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনার জিহ্বা আপনি নাড়ান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। রাসূল বললেন, এই তাসবিহটা তুমি বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন দারিদ্রতার অভিযোগ করলেন, আমাদের কাছে যদি দারিদ্রতার অভিযোগ করতো, আমরা ওই ব্যাটার উপরে আরো দারিদ্রতা চাপায়া দিতাম। আমরা বলতাম 1100 টাকা দিলে একটা তাবিজ দিব, দারিদ্রতা দূর হবে। আসলে ব্যাটার 1100 টাকা আরো ধরা দিলাম। বাস্তব আমরা তাবিজ হাতে ঝুলিয়ে, রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ গলায় ঝুলিয়ে, রাসূল তাবিজ দিতেন সিনায় ঢুকিয়ে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন, তুমি এই তাসবিহটা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক বেটা আমাকে ফোন দিল, বললেন যে হুজুর আমি ব্রাক অফিসে চাকরি করি, চাঁদপুর জোনাল অফিসে আছি। আমি বললাম, আপনি কেন ফোন দিলেন? হুজুর আমি না কেন জানি আমি আপনাকে স্বপ্নে দেখছি। আমি আপনাকে স্বপ্নের মধ্যেই বলছি যে আমাকে শিখিয়ে দেন। আমি ঘুমের মধ্যেই শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আবার জিজ্ঞেস করেছি কিভাবে পড়বো, আপনি আমাকে বলে দিয়েছেন এক নিঃশ্বাসে একবার। আমি আমার গাড়িতে, আমার সামনে ছিটে বসা ছিল আমাদের টুমটুমের প্রিন্সিপাল হারমান মাদানী দামাত, আমি পেছনে, ওই লোকটা ফোন দিছে, হুজুর শুনছে, হুজুর বলতেছে, মুস্তাক আল্লাহ তাআলা যদি কাউকে রহমাই করতে চান এভাবেই করে। কিভাবে? এরপরে আর কখনোই তার সাথে আমার কথা হয় না। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুনে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। আল্লাহ নবী বললেন, তুমি বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী তো বুঝে গেছেন এটাই ছিল, এটা রাসূলের দেওয়া তাবিজ। বললি মিস হবে, তাবিজ মিস হবে না। সাহাবী ঘরে গেলে পড়তে শুরু করলেন, দিনেও পড়ে, রাতেও পড়ে, চলতেও পড়ে, উঠতেও পড়ে। শুধু একা পড়েন না, বিবিকেও গিয়ে বলেছেন, বিবি দারিদ্রতা দূর হওয়ার জন্য রাসূলের কাছ থেকে তাবিজ নিয়ে আসছি, এই বলে আমাকেও দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার নিজেও পড়ে, বিবিও পড়ে। 1 বছর পরে ওই সাহাবী রাসূলের দরবারে এসে আরজ শুনে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 বছর আগে আসা মানুষটা, বেদুইন মানুষটা, আপনার কাছে দারিদ্রতার অভিযোগ নিয়ে আসছিলাম। আপনি আমাকে দারিদ্রতা বিদূরিত করার জন্য একটা তাবিজ লিখে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন। আমি এটা 1 বছর পর্যন্ত প্রয়োগ করেছি। এই নেন আমার যাকাতের মাল। 1 বছর রব্বুল আলামিন আমার উপরে যাকাত ফরজ করে দিয়েছে। এবার রাসূল বললেন, কেন হবে না? ইন্নাল্লাহ ইয়ারযুকু তিওরা বিহাদা তাসবিহে, আল্লাহ তাআলা পাখিগুলোকে এই তাসবিহ দ্বারাই রিজিক দান করে। পাখিগুলো খালি পেটে ঘর থেকে, আর তাদের বাসা থেকে, আর তাদের নিচ থেকে, ঘর থেকে খালি পেটে বের হয়, বাসা থেকে খালি পেটে তাসবিহ পড়তে পড়তে বের হয়, আর বিকেল বেলা ভরা পেটে ঘরে ফিরে কি হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি
الله وبحمده. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء لم يأت بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري. আল্লাহ নবী বলেন আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সকালে 100 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সন্ধ্যায় 100 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন আমি নবী কথা দিলাম রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে তুলবেন না, যদি তুলেন তুমি হবে সবচেয়ে উত্তম নেকিওয়ালা। এতটা সহজ, কেমনে এত সহজ করছে? যদি বলতো সূরা বাকারা 100 বার বললে সবচেয়ে উত্তম নেকিওয়ালা হবে, এটাও তো হইতো কম সওদা। যদি বলতেন কোরআনে কারীম যদি ডেইলি 100 খতম দাও তাহলে তুমি উত্তম নেকিওয়ালা হবে, এটাও তো কম সওদা। অথচ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত বানায়া এতটা সহজ করছে যে আমার উম্মত তো ব্যস্ততার কারণে পারবে না, ওদের দোকানের কারণে, অফিসের কারণে, ক্ষেতের কারণে, খামারের কারণে ওরা পারবে না। হ্যাঁ, এত ছোট্ট একটা তাসবিহ দিয়ে দিল, এটা যদি সকালে 100 বার সন্ধ্যা 100 বার পড়ো لم يأت بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه, তার চেয়ে উত্তম নেকিওয়ালা আসরের ময়দানে আর কেউ হবে না। যে তার সমান করবে সে তার সমান নেকিওয়ালা হবে, যে তার চেয়ে বেশি করবে সে তার চেয়ে বেশিওয়ালা হবে। এই হাদিস শোনার পরেও যদি কোনো মুসলমান সকাল সন্ধ্যা এটা 100 বার না পড়ে, তার মতো বদনসিব পৃথিবীতে আর কেউ না। ঠিক। আরে ভাই কেমনে রে পড়লাম না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহজ না কঠিন? সহজ। কে পড়বেন বলেন তো, কে পড়বেন? ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। কখন কখন? সকালে 100 বার, ফজরের সূর্য ওঠার আগে 100 বার পড়বো, সূর্য ডুবার আগে 100 বার পড়বো, সূর্য ওঠার আগে 100 বার পড়বেন, সূর্য ডুবার আগে 100 বার পড়বেন। এবার আরেক হাদিস শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه ولو كانت مثل زبد البحر। আল্লাহ নবী বলেন, ওয়া উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা 100 বার পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তার গুনাহগুলো মুছে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। সুবহানাল্লাহ। সমুদ্রের উপরে ময়লা, যে পরিমাণ ময়লা যদি তোমার গুনাহ হয়, রাসূল বলেন রব্বুল আলামিন মুছে দিবে। আরে মাফ করে দিবে বলেন না, মুছে দিবে বলছেন। মুক্তাদ বলেছেন মুছে দিবে। মাফ করে দিলে দাগ থাকে, মুছে দিলে আর দাগও থাকে না। কি হয়? মুছে দিলে আর কি থাকে না? দাগ থাকে না। কলম দিয়ে কাইটা দিলে তো দাগ থাকে, কিন্তু রিমুভার দিয়ে মুছে দিলে আর দাগও থাকে না। মুক্তাদ খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। সুবহানাল্লাহ। কেমনে বলছে আল্লাহ, এত সহজ কেমনে বলে দেবে? সুবহানাল্লাহ। আল্লাহ রে কেমনে বলে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আমার উম্মতরা শোনো, আমি তোমাদেরকে একটা তাসবিহ বলবো, এই তাসবিহটা একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এই তাসবিহগুলো একবার বলা আমার কাছে তার চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। আরে আর দোকান তো নাই তো কইয়া লাভ নেই। হায় রাসূল বলেন, আবু হুরায়রা শোনো, لا أن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله
এই তাসবিহগুলো একবার বলা খাই আহাব্বু ইলাইয়া আমার কাছে কতটা পছন্দনীয় শোনো মিম্মা তালাআত আলাইহিস শামসু সূর্য যেখানে যেখানে উদিত হয় সূর্য যেখানে যেখানে আলো দেয় বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমারে দিয়ে দেওয়া হতো এই কালিমাগুলো একবার বলা আমার কাছে তার চেয়েও বেশি প্রিয় যদি এখন কেউ এসে বলে এই কালিমাগুলো 100 বার বললে আপনাকে চাকরির বাজারে একটা দোকান দিবে আপনি বলেন তো দিব করবেন কিনা যদি বলে 1000 বার বললে চাকরির বাজারে একটা দোকান দিবে বলবেন কিনা আচ্ছা যদি বলে 1 লক্ষ বার বললে চাকরির বাজারে একটা দোকান দিবে আপনি বলবেন কিনা আরে যদি 1 কোটি বার বললে চাকরির বাজারে একটা দোকান দিবে আপনি করবেন কিনা অথচ রাসূল বলেন একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়েও আমার কাছে দাম বেশি কি বল হ্যাঁ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah wallahu akbar subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar শুদ্ধ করে পড়বো সুন্দর করে পড়বো শুদ্ধ আর সুন্দর হয় কি দিয়ে সুন্দর আর শুদ্ধ হয় কি দিয়ে শুদ্ধ হয় জিহ্বা দিয়ে সুন্দর হয় দিল দিয়ে সুবহানাল্লাহ কি বলছি বলেন শুদ্ধ হয় কি দিয়ে জিহ্বা দিয়ে সুন্দর হয় কি দিয়ে দিল দিয়ে আহসান الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا রব্বুল আলামিন বলেন আমি হায়াত আর মওত সৃষ্টি করেছি শুধু দেখার জন্য তার আমল কত সুন্দর হয় সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল্লাহ বলতেন আল্লাহ এটা বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা তার আমল কত বেশি এটার জন্য আমি বানাই নাই আমি বানিয়েছি তার আমল কত সুন্দর হয় আহসান বলেন আহসান আবার আহসান আহসান ইসমে তাফসীরের সিগা সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে সুন্দর সুবহানাল্লাহ সবচেয়ে সুন্দর দেখেন আল্লাহ তাআলা বলেন আমি আহসান রব্বুল আলামিন বলেন আমি আহসান ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন রব্বুল আলামিন বলেন আমি আহসান বানানে ওয়ালা আমি সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা সুবহানাল্লাহ সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা কে সুবহানাল্লাহ কে আল্লাহ আহসান বলেন আহসান আহসান মানে কি সুন্দর সবচেয়ে সুন্দর বলেন আহসান মানে কি সবচেয়ে সুন্দর আমি যেটা বললাম দুনিয়াতে সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা কে আল্লাহ তাআলা বলেন আমি আহসানুল খালিকিন আমি সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা আমি বললাম আপনি কাকে বানিয়েছেন সুন্দর করে সবচেয়ে সুন্দর করে কাকে বানিয়েছেন এবার আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি না তোকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে কাকে বানিয়েছে আমাকে আরে আমাকে কাকে বানিয়েছে আমাকে জোরে বল কাকে বানিয়েছে আমাকে তাহলে আমি বললাম আপনি সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা কাকে বানিয়েছেন সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা বলেন তোমাকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আমাকে কেন বানালেন সবচেয়ে সুন্দর করে আমাকে কেন বানালেন আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা শুধু দেখার জন্য কার আমল সবচেয়ে সুন্দর কি হয় আমি এবার বললাম আল্লাহ কার আমল সবচেয়ে সুন্দর হবে এটা একটু আপনি বলে দেন না এটা কেমনে হবে সবচেয়ে সুন্দর আমল কেমনে হবে আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম যে কোরআন তোমার কাছে পাঠিয়েছি এটা সবচেয়ে সুন্দর এটা ধরো কয়টা আহসান পেলাম তিনটা কয়টা পেলাম কি কি বলেন আহসান খালিক আহসান মাখলুক আহসান আমাল আহসান কিতাব চারটা পাইছি কয়টা পাইছি বলেন চারটা বলেন কত বলেন কয়টা পাইছি তাহলে বলেন আহসান শব্দের অর্থ কি সবাই বল সুন্দর তাহলে সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা কে আল্লাহ কালে বানাইছে সবচেয়ে সুন্দর কি লাগা সবচেয়ে সুন্দর আমল দেখার জন্য সুবহানাল্লাহ এখন সবচেয়ে সুন্দর আমল কেমনে হবে সবচেয়ে সুন্দর কিতাব ধরলে ইত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম যে আহসান কিতাব আমি তোমার কাছে পাঠিয়েছি এটা ধরলে তোমার আমল সবচেয়ে সুন্দর হবে কয়টা কইলা চারটা আমি বললাম আল্লাহ
আমি যদি আহসান আমল করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আহসানা মাকিলা, যে জান্নাত দিব ওটা বড় সবচেয়ে সুন্দর। এবার আমি বললাম আল্লাহ, আমরা যারা কথা বলি দুনিয়াতে, যারা বক্তৃতা দেয়, কাদের বক্তৃতা সবচেয়ে সুন্দর? গণতন্ত্রের বক্তৃতা দেয় তারটা কেমন হবে? ছবির বক্তৃতা দেয় তারটা কেমন হবে? কোন দ্রব্যের বক্তৃতা দেয় তারটা কেমন হবে? সারা দুনিয়া হাজারো লাখ বক্তৃতা আছে, হাজারো লাখ অ্যাডভার্টাইজ আছে, কারটা সবচেয়ে সুন্দর? আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে তার বক্তৃতা সবচেয়ে সুন্দর। কি হয়? এই জন্য ডোলানো ড্রামের বক্তৃতা কয় না না না, আল্লাহু আকবার কবীরা, অমুকের বক্তৃতা কয় না না না, বিজ্ঞানীদের বক্তৃতা কয় না না না। হায় হায়, সারা দুনিয়া তাবাল বরবাদ করে দিতেছে এই গণতন্ত্র শুধু বক্তৃতার জোরে। শুধু কিসের জোরে? বক্তৃতার জোরে। শুধু বক্তৃতার জোরে তো ভোট দেন, আর কি জোরে দেন? আমরা করেছি, আমরা করবো, শেষ। হচ্ছে হেডাও মিশা, যেটা করবো হেডাও মিশা। ঠিক না কেন বলেন? শুধু বক্তৃতা ধোকা 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 ধোকা। কি বলছি বলেন? বলেন ধোকা 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 ধোকা। মানুষকে ভালোবাসি, ধোকা ধোকা ধোকা। আমরা আপনাদেরকে ভালোবাসি, ধোকা ধোকা ধোকা। আমরা বিদ্যুৎ দিয়েছি, ধোকা ধোকা ধোকা। বিদ্যুৎ দিব, ধোকা ধোকা ধোকা। আমরা ঘরে ঘরে চাকরি দিয়েছি, ধোকা ধোকা ধোকা। মিশা মিশা মিশা। আমরা সামনে ঘরে ঘরে চাকরি দিব, ধোকা ধোকা ধোকা। ঘরে ঘরে আমরা গ্যাস দিয়েছি, মিশা মিশা মিশা। আবার সামনে আসলে ঘরে ঘরে বিদ্যুৎ আর গ্যাস পৌঁছিয়ে দিব, ধোকা ধোকা ধোকা। বলেন না বাস্তব আত্মাবাদ দিচ্ছ না? ধোকা ধোকা ধোকা। কি বলছে বলেন? মিশা 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 কর না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। রব্বুল আলামিন বলেন, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, নিজেও নেক আমল করে আর নিজেও বলে আমি একজন সাধারণ মুসলমান, এই লোকটার চেয়ে সুন্দর কথা পৃথিবীতে আর কারো হইতে পারে না। দেখছেন? তাহলে ভোটের কথা মিশা, নোটের কথা মিশা, উন্নয়নের কথা মিশা, উন্নয়নের জোয়ার বইয়া দিলাম মিশা মিশা। আরে ঠিক না? কি 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 কমতি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, মিশা মিশা মিশা। বলছি বলেন, কমতি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, মিশা মিশা মিশা। কর না অন পোর্টাল লাগে না, মিশা মিশা মিশা, ধোকা ধোকা ধোকা। لكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। রব্বুল আলামিন বলেন, দুনিয়া যেন তোমাকে ধোঁকা না দেয়। আরে কথা কয় না? দুনিয়া যেন তোমারে ধোঁকা না দেয়। আবার আইলে পিছে পিছে দৌড় দিও না। কত কত বছর দিছি, 47 বছর ধরে দিছি, ধোঁকা ধোঁকা ধোঁকা। আম করে দুই আনা দেয় না, তারপর বাড়ির পরে বাড়ি হয়েছে। ধোঁকা ধোঁকা ধোঁকা। আরে ঠিক না ভাই? ঠিক। পরে কবেন মনীষা হুজুরে যাই কবেন, এই হুজুরা দাওয়াত দিতে চাই না। আমরা তো দাওয়াত দিলাম, আমরা কাতুরিও না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দোকান পেছনে দৌড় দিবেন নি? কার না? দিতে কালে আগে তো দৌড় দিব, জোরে দৌড় দিব, কবে বিস্কুট দিব। বাস্তব না বাস্তব? ধোঁকা ধোঁকাবাজ ধোঁকাবাজ। আরে কর না ধোঁকাবাজ, এরা ধোঁকাবাজ। দেখবেন আয়া কি তুই জানেন নি? আজ একটা মজার মজার খবর কই আপনারা বুঝলেন নি? হুজুর কিছু করার নাই, কথা কর না বলে কি বলে না বলে? আমাদের ঘরে যে ডিশ বাজে, আমাদের কি কিছু করার নাই। আমাদের মেয়ের বিয়েতে গান বাজে, কি লেখা কিছু করার নাই।
আমি সাত দোকানে যে ডিশ চলে কি হয়েছে কিছু করার নাই, না চলালে চলে না। দুনিয়াতে ডিশ চলে কিছু করার নাই, তোমার ঘরে ছবি চলে কিছু করার নাই, ওই যে মিঠা মিঠি কথা কইয়া ভোট নেয় কিছু করার নাই, ওই যে জাল ভোট দিয়ে দিয়ে তার চেয়ারম্যান হয় কিছু করার নাই, ফেরেশতা কইবো ফিডার 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 কিছু করার না। কি বলবো বলেন? কি করবো কান না ফেরেশতা কি করবো? আপনি বলবেন হুজুর ফেরেশতা এটা কেন বলবে? আপনি কোন দলিলের ভিত্তিতে বলতেছেন ফেরেশতা এটা দেব? ফেরেশতা কয় আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন এদেরকে আল্লাহ তাআলা যেটা বলবে যেটা ব্যর্থ করবে না, এর খেলাফ করবে না। আল্লাহ কইতে ফিডা, এরা খালি ফিডাইবো। এবার কথা দিয়ে কয় প্যাসেঞ্জারে কয় এত করেন এত ফিডান কা, আর কিছু করার নাই। বুঝেন নাই বলেন না? বলেন না কি বলবে বলেন না? কিছু করার নাই, আপনি কি তারা বানাইছে কি লেগা? তার মারা যায় ভিডিও নাই। আল্লাহ আমাকে বাঁচা। আরে বানাইছে তো ফিডার লাগে। বলা আছে নি কথা? ফিডার লাগিয়ে বানাইছে, ঠিক হ্যাঁ? লাগিয়ে বানাইছে। কি পরিমাণ ফিডার লাগে বানাইছে? আল্লাহু আকবার। 60 বছর সিন্নি খাওয়া ইচ্ছে মতো। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখবা ফিডা কারে কয়। ঠিক না বেটি বলে? রাত্রে ধোকা দিয়া দিয়া গরু খানি। বারোটা, তো নাই। 20 ধোকা দিয়ে গরু খানি বলেন না? খাও গরু, শেষ পর্যন্ত দেখবা ফিডা কারে কয়। ফেরেশতাকে কিছু করার নাই। এটা সারা কেন জিজ্ঞাসা তো খালি হিট কিচ্ছু করার নাই। ঠিক বলেন না বলেন না বলেন। কিচ্ছু কি? হুজুর ধোকা না দিয়ে পারি না, মিথ্যা না বলে পারি না হুজুর, কিচ্ছু করার নাই। বাজারে যে অবস্থা হুজুর, মিথ্যা না বলে পারি না, ফেরেশতাকে ফিডার দেওয়া কিচ্ছু করার নাই। বাস্তব না বাস্তব? এটা তো অজুহাত হলো কিছু করার নাই, শুধু বলবো কিছু করার নাই। ঠিক এর কিছু করার নাই। এজন্য খালি ফিডা, খালি খালি ফিডা, ফিডা, খালি খালি ফিডা, খালি ফিডা, খালি ফিডা। হ্যাঁ, ঠিক। আর ফেরেশতা কি করবো বলেন? কিছু করার নাই। এই সোলক লইয়া বাইর যাবে, এই স্লোগান লইয়া, এই মিছা কথা কস, কিছু করার নাই। দেখবি ফেরেশতাকে কিছু করার নাই। আল্লাহ আমাকে মাফ করে। আমিন। এজন্য মেরে ভাইও আল্লাহ আখিরাত আসতেছে 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 আসতেছে, মওত আসতেছে মওত আসতেছে মওত আসতেছে। আরে কথা ঠিক না ভাই? মওত কি আলী বলতে নাল মওত লাইসা লাহা লাইসা লাহা লাইসা লাইসা মিনহুল ফাউত। আলী বলতে নিজে নিজে বলতেন আল মওত লাইসা মিনহুল ফাউত। আরে শোনো মওত মওত, তার থেকে বাঁচার উপায় না। তার থেকে বাঁচার উপায় কি? না। এত ধোঁকা মানুষ মানুষকে কিভাবে দেয়? প্রতিটা বক্তব্য মিথ্যা। কথা ঠিক না ভাই? প্রতিটা বক্তব্য কি মিছা। প্রতিটা বক্তব্য এত মিথ্যা সাজা কেন? আল্লাহ কইতে পারে মৃত্যুকে সাজা ঠিক না ভাই? দিয়েছে। আর মানুষ মনে করে ওরে বাবা রে আঙ্গুল কি আদর। আরে কথা ঠিক না ভাই? আমাদের জন্য ধান দিয়ে দিতে। আমি আমার জীবনে সর্বস্ব আপনাদের ইউনিয়নের জন্য ব্যয় করেছি। ফলে আমাদের ইউনিয়নের সর্বস্ব নিয়া সর্বোচ্চ স্কোর হয়েছে হাতে। কি পরিমাণ উল্টা কথা দেখছেন নিকাল কথা ঠিক না ভাই? কি পরিমাণ উল্টা, যেটাই বলবো আপনার উল্টাটা মনে করবেন ওটা হলো হাসা। ঠিক। বুঝেন না কথা? ঠিক। আপনাদের ঘরে ঘরে চাকরি দিয়ে দিব, বুঝবেন যে ঘরে ঘরে চাকরি খাইবো। ঠিক। বুঝেন না কথা? আপনাদের সমাজের নিরাপত্তা কায়েম করে দিব, বুঝবেন যে ঘরে ঘরে টাকা দিব। যেটা কইবো সেটা উল্টা। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা সত্য বলেছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেন না। ঠিক। ঠিক। কথা ঠিক না ভাই? জীবনে কখনো নিজের থেকে কিছু বলেন না। ঠিক ওই নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমার দিয়ে দেওয়া হয়, এই তাসবিহগুলো পড়া আমার কাছে তার চেয়েও বেশি দাম। এরপরেও পড়বো না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে সুন্দর করে পড়বো, সুন্দর হবে দুই বস্তু দ্বারা, জিহ্বা দ্বারা, দিল দ্বারা। জিহ্বা
জিহ্বা দ্বারা, দিল দ্বারা, বলেন না জিহ্বা দ্বারা, দিল দ্বারা, সুন্দর হবে কোন দ্বারা, কত দ্বারা? দুই দ্বারা, দুই দ্বারা। কি কি? জিহ্বা দ্বারা, দিল দ্বারা। জিহ্বা শুদ্ধ হবে নুরানি মাদ্রাসা দ্বারা, ঠিক। জিহ্বা শুদ্ধ হবে নুরানি মাদ্রাসা দ্বারা, দিল সুন্দর হবে তাবলীগ জামাত দ্বারা। জিহ্বা সুন্দর হবে কোথায়? তাবলীগ ওয়ালারা নুরানি মাদ্রাসা না পড়লে জিহ্বা শুদ্ধ হবে না। ঠিক ঠিক তাবলীগ ওয়ালারা নুরানি মাদ্রাসা বাচ্চা না দিলে জিহ্বা শুদ্ধ হবে না। আমরা যারা আছি তাবলীগে না গেলে দিল সুন্দর হবে না। বুঝা গেছে জিহ্বা সুন্দর হবে মাদ্রাসার দ্বারা, দিল সুন্দর হবে তাবলীগের দ্বারা, দিল সুন্দর হবে হক্কানি কোন আল্লাহ ওয়ালার সোহবতের দ্বারা। আমি বুঝাতে পারছি? তাহলে এই জন্য দিল সুন্দর হলে জিহ্বা সুন্দর হবে, জিহ্বা সুন্দর, জিহ্বা সুন্দর হলে বলে আসাহু, জিহ্বা সুন্দর হলে বলে আসাহু, আর দিল সুন্দর হলে বলে আখলাসু। ঠিক ছাত্ররা ওলামাকে বুঝে গেছেন না? জিহ্বা সুন্দর হলে কি কয়? আখলাসু। আর দিল সুন্দর হলে কি বলে? আখলাসু। তোমরা একসাথে পাওয়া গেলে কি বলে? আহসানু। ঠিক তোমরা একসাথে হলে কি বলে? আহসানু। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এমনি বললে হইতো না? চলে 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 দুই আনার দাম না। ঠিক আরে কথা বুঝছো না? কারণ এটা শুদ্ধ হয় না, এটা কি হয় না? শুদ্ধ হয় নাই। আবার শুদ্ধ, একদম শুদ্ধ করছে তাই না? না সুবহানাল্লাহ, বড় টান দিয়ে বসছে, কিন্তু বসছে ভিন্ন মাকসাদে। মানে আমারে কইব আমার গলাটা সুন্দর, ঠিক এটার গেল দেড় খোলাও গেল, খোলাও এটা শিরক হয়ে গেল খোলাও গেছে, নোলা গেল হলো দেড় খোলাও ঠিক ইকের আমো গেছে সালা। ভালো গেছে আরে কথা বুঝেন না? মনে হয় কথা ইকের আমো গেছে, ইকের কি গেছে? ভালো গেছে সালা গেছে। এখন তো এটা যে কোন থাকে চলে যায়, হুজুরের টেরও পায় না। ঠিক ঠিক বাস্তব না বাস্তব? বাস্তব ওরে মাগো, হুজুরের কি চান? আর আমরাও যাচ্ছি যতক্ষণ বাইরে ভাই ফাঁকা ফাঁকা ফাটাফাটি ফাটাফাটি বলে না অনেক ফাটাফাটি। একজন আজ তো দেখতেন ওই মাথা হচ্ছে তো এই খুলি সব হাফ প্যান্টের জন্য সব খাড়া দেখতেন। ঠিক আজকে যিনি আসছেন হযরত মাওলানা শহীদুল্লাহ দামাত বারাকাতুহু, আল্লাহু আকবার যদি বাংলাদেশের দুজনকে ধরা হয়, নাকি একজনকে ধরতে হবে? আল্লাহু আকবার যদি দুজনকে আলেম ধরা হয়, নাকি একজন ধরতে হবে? মাশাআল্লাহ যদি দুজনকে হক্কানি রব্বানি পীর ধরা হয়, তো ইনাকে একজন ধরতে হবে। ঠিক উচিত ছিল এখানে আজকে 50 লাখ মানুষ হবে। ঠিক কিন্তু হয়েছে নি দিনা চিনলে জাকা না কেন ঠিক ফাটাফাটি ন শুনলাই কথা না মাথায়। শুনলাই আমি যদি হুজুর যদি আমার কইতো আমার জুতো সেটা লাগে তোমার রাখতাম, এটা আমার জন্য গনিমত হতো। আল্লাহু আকবার আল্লাহ হুজুর চলে গেছে এই জন্য বলতেছি। যদি বলতো যে মোস্তাক তুমি আমার জুতা সুদা করে দিবা, এটা আমার জন্য গনিমত হতো। এই লোকের জুতার তলে যদি 7 তবক তলের বালু করার সমান আমরা হইতাম, তো নিজেদেরকে ধন্য মনে করতাম। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। আমিন আল্লাহ আমাকে সুস্থতার জীবন দান। আমিন এই জাতির জন্য গনিমত, এই জাতির জন্য কি বলেন? গনিমত। গনিমত, এরাই জাতির জন্য গনিমত। ঠিক হযরত মাওলানা শহীদুল্লাহ মুফতি শহীদুল্লাহ হুজুর এই জাতির জন্য গনিমত। ঠিক আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। আমিন কিন্তু মানুষ কেন আসে নাই বলেন? জাকা না কেন? শুধু জাকা না। আমার ভাই খুব জাকা না ভাই। কি মানে? কি এসব কি শুরু হয়ে গেছে বাংলাদেশে? সহজ। ঠিক আরে বন্ধদের কথা বলো না, খালি আমরাই তো বন্ধ হয়ে গেছে। আরে ভাই সামনে আগে 20,000 হয় 8,000 হিসাবে ফিরে দাম দরকার। ঠিক বাইসলামি খালি বাঁচতেন ঠিক ঠিক আল্লাহ আমিন রাখছেন নি? না না এই বলে রক্ত বেচা জায়েজ নাই, ঠিক। কিডনি বেচা জায়েজ নাই, চোখ বেচা জায়েজ নাই, তো গলা বেচা জায়েজ কেন? ঠিক এটা কি তোমার? ঠিক এটা মালিকের দেওয়া। ঠিক কথা ঠিক করে ঠিক এটা কার দেওয়া? আল্লাহ। মালিকের দেওয়া। ঠিক কি অ্যাডভান্স? ঠিক। অ্যাডভান্স। আরে কি আর অ্যাডভান্স? আমি তোরে কে বলছি? ঠিক ঠিক তোমাকে কে বলেছে? তোমাকে কে বলেছে তুমি আসতে পারো? রাগ করছেন? না তোমাকে কে বলছে তুমি আসতে পারো? ঠিক কিসের অ্যাডভান্স তোমার? ঠিক হ্যাঁ? কিসের অ্যাডভান্স? কোন সাহাবী কবে অ্যাডভান্স দিতে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু কোন নবী কবে অ্যাডভান্স দিতে? আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমিন আল্লাহ আমাকে মাফ করুন। আমিন سبحان الله والحمد لله ولا إله إلا الله الله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কতবার পড়া দরকার? একবার বললে কি? আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিস শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় রাসূল বলেন আমার কাছে তার চেয়েও বেশি দামি। তাহলে কতবার বলা উচিত? কমপক্ষে 100 বার। শুধু 100 বার। অগণিত অগণিত 100 এর মধ্যে আমাদের কাছে কোনো টিয়ার নোট নাই। আছে 1000 আমাদের জন্য দেয়নি 100 না 350 টিয়ার বেলা 100 নিয়ে কোনো নোটই না, জিকিরের বেলা 100 মেলা মাগো। অগণিত কি হয়? অগণিত নিঃশ্বাসে নিঃশ্বাসে বলা উযকুরুল্লাহ যিকরান কাসীরা ঠিক উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বলেন না উযকুরুল্লাহ যিকরান কাসীরা। চলতে চলতে বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মৌতের আগে না মৌতের পরে? মৌতের পরে খতম করায় আমাদের দেশে এই প্রবণতা আছে। মৌতের পরে 10 জন হুজুর ডাকে হুজুর আমরা আপনার লাগে একটা খতম তালিম করেন, কয়নি? আচ্ছা আচ্ছা, আমরা আল্লাহ কয় কোন চাই? কালিমা তয়্যিবা কি মৌতের আগে পড়ার বিষয় না মৌতের পরে পড়ার? আগে আগে কিন্তু ভাই মৌতের আগে হইলেন না মৌতের পরে এত দরকার কার? ঠিক কিরে ভাই কর না। আচ্ছা আপনি কি দেখছেন এই দেশে কোন নাস্তিক আচ্ছা কোন চেয়ারম্যান সাহেব ইন্তেকালের পরে কেউ কইছে নি এরে চেয়ারম্যান লাগে? কইছে নি কেউ? ডিসি সাহেবের মৌতের পরে কইছে নি তো চেহারা কি ডিসি? আরে কইছে নি কেউ? মন্ত্রী ইন্তেকালের পরে কেউ কইছে নি আরে সাদা চেহারা মন্ত্রী কইছে নি কার না? কি কয় ওরে চেহারা কাল ইমান বলা রে। ঠিক আরে কথা ঠিক না? তাহলে বুঝা বুঝে মৌতের পরে চেহারা দুই প্রকার, ইমানওয়ালা অথবা বেঈমানওয়ালা। আরে কথা ঠিক না? 3 নম্বর কোন অপশন আছে নি? নাই মৌতের পরে ডিসি লাগে? মৌতের পরে ও চেয়ারম্যান লাগে। দুনিয়া কোনদিন শুনছেন নি? একটু চেহারা কি বাপরে বাপ চেহারা ডিসি লাগে বলছেন নি? একটু চেহারা দাঁড়া লাগে মৌতের পরে বলছেন নি? কি বলে শুধু ইমানওয়ালা বলে ইমানওয়ালা চেহারা কি সুন্দর ইমানওয়ালা। কথা ঠিক না ভাই? বলে এই বিপরীত হলে মানুষ বুঝে বলে না। ঠিক কথা ঠিক না? বুঝে তবে কি করে না? বলে না। বাস্তব না বাস্তব? আচ্ছা মৌতের পরে মানুষের কয় কাপড়? বিজ্ঞাপন এটা কার তরিকা? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কি আমার তরিকা কি হবে? আচ্ছা জীবন নবীজির তরিকা তোমার পছন্দ হলো না, মৌতের পরে নবীজির তরিকা ধরলে দিলেন ডরে ডর কি ভাই? ডর হ্যাঁ বিদার দর বিজয় চলে তো প্যাকেটটা ঠিকমতো করে দিস তাই না? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার ঘুম নবীজির মিল্লাতের উপরে ছিল না, তোমার জাগা নবীজির মিল্লাতের উপরে ছিল না, তোমার মত মিল্লাতের না, তোমার সকালবেলা নবীজির মিল্লাতের উপরে ছিল না, তোমার খাওয়া নবীজির মিল্লাতের উপরে ছিল না, তোমার চলার ফেরা নবীজির মিল্লাতের উপরে ছিল না, তোমার বিয়ে শাদী নবীজির মিল্লাতের উপরে ছিল না, তোমার ছেলের জিন্দেগি নবীজির মিল্লাতের উপরে ছিল না, তোমার মেয়ের তালিম নবীজির জিন্দেগির উপরে ছিল না, তোমার গোটা জিন্দেগি নবীজির মিল্লাতের উপরে ছিল না। মওতের পরে মিল্লাত আলা রাসূলিল্লাহ যারা কইলো তারাও মিথ্যা, তুমিও মিথ্যা। বাস্তব ঠিক ঠিক বাস্তব না বাস্তব? বাস্তব দাঁড়ি যারা মানুষটারে মিল্লাত রাসূলিল্লাহ কেমনে কইলি? ঠিক বাস্তব দাঁড়ি যারা মানুষটারে মিল্লাত রাসূলিল্লাহ কেমনে কইলো? ঠিক আরে কথা ঠিক না বেশি? আচ্ছা
কোন ভদ্রলোককে জিন্সের প্যান্ট দিয়ে দাফন দিচ্ছে এরকম কেউ আসেনি? জোরে কর না, দিছে কারণ তো সারা জীবন যে প্যান্টকে তুমি এতটা পছন্দ করছো, এটা মহত্তর করে দিতে পারে না? লিখি রাখবা, যারা জিন্সের প্যান্ট বেশি পছন্দ করো তোমরা লিখি রাখবা, এটা আমার প্রিয় পোশাক, আমার মহত্তর করে, এটা দিয়ে আমাকে দাফন দিতে হবে। পারবেন কে লিখতে? জোরে করে লিখতে পারবেন? লিখতে পারলে বলতেন, লিখতে না পারলে বলতেন না। ঠিক কথা বল না, বলেন না, কি বলছি বলেন। লিখতে না পারলে বলতেন না। আচ্ছা, ওই যে ওগুলো যে বাকি জামা পিনতে মহত্তর করে বাকি জামা দিয়ে দাফন দিলে কেমন হইব? উপায় নাই। আসলে কর না, হিঙ্গারে দিবেন। তুই যে বাকি জামা এত পছন্দ কর, আরো জামা কর না, মশারির তোমার পাতলা জামা পিনতে নি, কর না। হ্যাঁ, পিনতে নি বলেন না। আচ্ছা, আমনের ইমানদারিতে বলেন চাই, আমনের ইমানদারিতে বলেন চাই, এখন যখন এই পোশাক পিনতে যাবে রাস্তা দিয়ে যায়, জানোয়ারে তখন কি কর? ঠিক হ্যাঁ, হিঙ্গারে যে আম মতো দেয় না, আম তো কাপড় নাই, হিঙ্গারও তো না। কথা ঠিক না রাখি বলেন। রাস্তা দিয়ে চার পা কিন্তু জানোয়ার হাঁটে না, হাঁটেনি। হিঙ্গারে যখন দেখছে এগুলি সব দেয়া যাচ্ছে, কেবল কি রে? কথা ঠিক না রাখি বলেন। ওরা ভদ্র, ওরা স্মার্ট, ওরা স্মার্ট নয়, ওরা জানোয়ার, ওরা বেহারা, বেলাদা, বেশরম, ওরা বেগায়রা, ওরা বোমা। এর জন্য ওরা দায়ী না, ওদের বাবা মা দায়ী। কে দায়ী বলে? বাবা মা দায়ী না, বাবা মা দায়ী। এই যে আমি আপনাদের সামনে বসছি, আলহামদুলিল্লাহ, মূলত বলেন এটা কি আমার কৃতিত্ব না আমার বাবার কৃতিত্ব? কি ভাই? এই যে শহীদুল্লাহ, মুফতি শহীদুল্লাহ সাহেব বসে চলে গেলেন, ওনার কৃতিত্ব না আমার বাবার কৃতিত্ব? আব্বা আম্মার কৃতিত্ব। এই মৌলানা আব্বা আম্মার কৃতিত্ব, এই মৌলানা আব্বা আম্মার কৃতিত্ব। আরে কথা ঠিক না? এই জন্যই তো আব্বা আম্মারে নূরের টুপি পরা। যদি আমার আব্বা আম্মার যদি নূরের টুপি পরা, তো সাকি জামা বিন্দুজান আব্বারে কি পরাইবো? আমার টুপি পরাইবো। কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝদান। আমি বলি, আমি মাঝে মাঝে বলি, আলহামদুলিল্লাহ, আমি বলি যে এই মুহূর্তে যদি আমাদের এখানে এমপি সাহেবের ভাতিজা আসে, আপনারা সবাই কি বলবেন? ওরে বাবা রে, ইনি এমপি সাহেবের ভাতিজা। বলে না, বলবে কি? যদি এমপি সাহেবের ভাতিজা আসে তো কি বলবো? ইনি এমপি সাহেবের ছেলে। যদি এমপি সাহেবের শালার ভাতিজা আসে তো কি বলবে? জানো, ইনি এমপি সাহেবের শালার। বলবে কি বলবে না? এমপি সাহেবের ছেলে দামি, এমপি সাহেবের ভাতিজা দামি, এমপি সাহেবের শালার পুত্র হলো দামি। কথা ঠিক না? আচ্ছা, হাসরের ময়দানে কি পরিচয় হবে? আমরা এটা নবীর বাবা, ঠিক হুজুরের দাম নাই, নবীর বাবা দাম নাই। ইব্রাহিম নবী, বাবা আদর, আল্লাহ গো, নবীর বাবা দুই আনার দাম নাই। ঠিক আরে কথা ঠিক না? নবীর বাবার দাম নাই, নবীর বাবার দাম নাই। কেন করেন? নবীর বাবা ইব্রাহিমের বাবা, ইব্রাহিম সাহেবের বাবা আদর, রাখো জাহান্নামে দাও, দাম নাই। তো ইনি না নবীর ছেলে, নূহ সাহেবের ছেলে, রাখো নবীর ছেলে, দাম নাই, দে জাহান্নামে ঢেলে। এটা না নবীর স্ত্রী, লূত সাহেবের স্ত্রী, রাখো, দে জাহান্নামে। ঠিক ওরে বাপ রে বাপ, নবীর বাবা দে জাহান্নামে, নবীর স্ত্রী দে জাহান্নামে, নবীর ছেলে দে জাহান্নামে। এটা কোরআন ওয়ালার বাবা, ওটার মাথা নূরে টুপি লাগা। বলেন সত্য বলছেন মিথ্যা বলছেন? ইতিহাস কোরআন কি বলে? ঠিক সরাসরি কোরআন আর সরাসরি হাদিসের শব্দ। ঠিক কথা ঠিক না? বেশি বলে না। আপনি কোরআন ওয়ালার বাবা, আরে বাবা, আমি কোরআন ওয়ালার বাবা। আলাদা আলাদা কোরআন ওয়ালার বাবা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমাদের ইনশাআল্লাহ ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবকে আমিন আমিন আমিন। আসলে মজা বলবে এটা কোরআন ওয়ালার বাবা। ঠিক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নুরুল ইসলাম বলেছে কোরআন ওয়ালা, ইনি ইঞ্জিনিয়ার আবার কোরআন ওয়ালা, এটা মুফতি আবার কোরআন ওয়ালা, এটা ইমাম কোরআন ওয়ালা, এটা মুহাদ্দিস কোরআন ওয়ালা, ইনি ডিসিও আবার কোরআন ওয়ালা, ইনি ডাক্তারও আবার কোরআন ওয়ালা। তো রব্বুল আলামিন রাসূল বলেন, ফামা যান্নুকুম, তোমাদের কি ধারণা তাকে কি দিবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে শুনবেন, ছেলেরা কি দিব শুনবেন নি? জি বলেন রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। আল্লাহ তাআলা বলেন, একটা পড়ো, জান্নাতে একটা তালা উঠো। সুবহানাল্লাহ। ওয়ারাতিল কুরআন কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে ধীরে ধীরে পড়তা এভাবে ধীরে ধীরে পড়ো।
কোন পর্যন্ত পড়বো? পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। সঙ্গে সঙ্গে জান্নাতের বাড়িটা একতলা। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين দুইতলা। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون সঙ্গে সঙ্গে তিনতলা। রাসূল বলেন ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তে হয় এভাবে ধীরে ধীরে পড়ো। ইন্না মানজিলাতাকা ইলা আখিরি মা তালাউত। যেখানে গিয়ে শেষ করতা ওখানে গিয়ে জান্নাতের বাড়ি শেষ হবে। সুবহানাল্লাহ। এটা কোরআন ওয়ালা। আমরা পড়লে এটা কি ওয়ালা? এটা কোরআন ওয়ালা। এটা কি ওয়ালা? যেমন ধরেন আপনার ছেলে যদি ডিসি হয়, আপনি যেখানে যান মানুষ বলে চিনো না ছেলে ডিসি বলে কি বলবে? আপনার ছেলে ডাক্তার। আপনি যেদিকে যান বাজারে যান মানুষ কি বলবে? চিনো এটা ছেলে ডাক্তার বলে কি বলে না? আপনি যখন হাসরের ময়দানে উঠবেন আপনার মানুষ কি বলবে? নবীরা এটা চিনো এটা ছেলে কোরআন ওয়ালা। সুবহানাল্লাহ। এটা ছেলে কোরআন ওয়ালা। আরে এটার মেয়েটা কোরআন ওয়ালা, এটার জামাইটা কোরআন ওয়ালা। সুবহানাল্লাহ। এখন জামাই যদি ডিসি হয় এবার আপনি বাজারে গেলে মানুষ কি করে? জামাই ডিসি। জামাই ডিসি। হ্যাঁ, আপনার জামাই মেজর। মানুষ কি বলে? পাচ্ছি না তার জামাই মেজর বলে কি বলে না? যদি মন্ত্রী ইনার জামাই মন্ত্রী, আর হাসর মধ্যে ইনার জামাই কোরআন ওয়ালা। তাদের মেয়ে আছে নিয়ত করেন কোরআন ছাড়া মেয়ে বিয়ে দিয়ে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দেখতে আসবে তো মেয়ে দেখতে যেদিন আসবে ও বলবে তার নাম দেখতে দেখতে যাই না। আমরা মোবাইলে শোনাই। দেখতে আসবে জিজ্ঞেস করবেন আপনি কি কোরআনে কারীম পারেন? বলবো হ্যাঁ। আপনি বলবেন হ্যাঁ আমিও আমার একটা ছেলে খুঁজছিলাম যে কোরআন পারে। আর যদি বলে পারি না, আপনি বলবেন আমি তোমার কাছে আমার মেয়ে তুলে দিব না। শুধু একজনের কাছে ঠিক এবার ছেলেরা যখন মেয়ে দেখতে যাবা তো মেয়েরা জিজ্ঞেস করবা আপনি কোরআন শরীফ পড়তে পারেন? তো বলবেন আলহামদুলিল্লাহ। পড়ে শোনান। বুঝেন নাই কথা? এটা পড়ে শোনান তো? হ্যাঁ পড়ে ফেলছি। আলহামদুলিল্লাহ তোমাকে হতে পারে ইনশাআল্লাহ। আমরা চিন্তা করতেছি বিয়ের ব্যাপারে চিন্তা করতেছি। আর যদি বলে না বিয়ে করি, আপনি সঙ্গে সঙ্গে বলবেন তোমাকে আমিও নিব না। আর মনে থাকবো নি কথা? মুখ বরাবর বলে দিবেন নিব না। কোরআন না, কোরআন পারে না, সব পারে কোরআন পারে না, নিব না। আরে কথা ঠিক না বেশি বলেন? দেখবেন মা কত ফার্ম করতে মারে। আমার মেয়ে কাঁথা শিলাতে জানে, আমার মেয়ে মোড়া বানাইতে জানে, আমার মেয়ে কি বলে এটাকে চা যখন রান্না করে রান্না করে মোমো করে, ওই যদি ভর্তা বানায় ভর্তা দিয়ে 3 বাড়ি পর্যন্ত খেতে পারে। হাজার হাজার ফার্ম করতে মারে। জিজ্ঞেস করবেন রাখেন সব ও কোরআন শরীফ পারে কিনা? আরে বুঝতে পারছি নি বলে? 100 মতো এটাই ছিল আমাদের সমাজ। কথা ঠিক না? এটাই তো ছিল আমাদের সমাজ। আমি আমার শ্বশুর বাড়ি ইন্টারভিউ দিয়েছি কোরআন শরীফ দিয়ে। সুবহানাল্লাহ। আমার শ্বশুর হযরত মাওলানা কারি আবুল বাশার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুমিন বাড়ির বড় হুজুর আমাদের বাড়িতে আসছেন। বিয়ে সংক্রান্ত বিষয়ে আমাদের বাড়িতে আসছেন। আমাদের ঘর বাড়ি ঘর দেখে ওনার কিছুই পছন্দ হয় না। মালিয়াতে দুর্বলতার কারণে এতটা দুর্বল কেমনি বিয়ে দেয়? বুঝেন নাই কথা? নাই যে এই শব্দ নাই। হুজুরের কয় হবে না। আমরাও কই আর কি না হলে কি আল্লাহ দুনিয়া তুই মাইয়ার অভাব আছে কি কাললে বললে হুজুর আমাদের বাড়িতে রাতে ছিলেন। ফজরের সময় মসজিদে গেছি আর আমরা আব্বাকে হুজুর বলতেছেন মুফতি সাহেবকে নামাজ পড়াইতে দেন। আমার দেশে নামাজ পড়াইতে আমিও তো ইন্টারভিউ হিসেবে পড়লাম। পড়ার পরে সালামটা ফিরে আমি বিয়ে দিব। মঞ্জুর হয়ে গেছে। কোরআন জীবনের মাপকাঠি। কথা ঠিক না? কোরআন জীবনের
হাতিয়ার, খোদার কসম কোরআন জীবনের হাতিয়ার। কোরআন আমাদের সকাল, কোরআন আমাদের বিকাল, কোরআন আমাদের কন্যা, কোরআন আমাদের বিছানা, কোরআন আমাদের সবরোজ, কোরআন আমাদের শুভ শাম। বলে না ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে মাহফিলে আপনাদেরকে এই জন্যই আনা হয় যেন আপনাদের প্রজন্মের ব্যাপারে আপনারা একটু সতর্ক হয়ে যান। কথা ঠিক না ব্যাঠি বলেন? এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ, আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক কোরআন শরীফ পড়াবো না ইনশাআল্লাহ? এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। মাদ্রাসা কয় জিনিসের নাম? মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের মাল। বলেন, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের মাল। এই 3 জিনিসকে কি বলে? মাদ্রাসা বলে। এই 3 জিনিসকে কি বলে? বলেন, মাদ্রাসা বলে। আর 3 শ্রেণীর মানুষকে মাদ্রাসা বলে: ছাত্র, ওস্তাদ, মুহিব্বিন। ছাত্র, ওস্তাদ, মুহিব্বিন। কথা বুঝেন না? ছাত্রও থাকতে হবে, ওস্তাদও থাকতে হবে, আপনারাও থাকতে হবে। ছাত্র আছে ওস্তাদ নাই হবে না, ওস্তাদ আছে ছাত্র নাই হবে না, ছাত্র আছে ওস্তাদ আছে আপনারা নাই হবে না। কথা ঠিক না? যেমন ধরেন এই লাইটের জিনিসের নাম, লাইটের উপর ফ্রেম আছে, ফর্মা আছে, ভিতরে তার আছে। কারেন্টটা কয়টা? শুধু কারেন্ট আছে, এই দুটো নাই, জ্বলবনি। আচ্ছা, ফর্মাটা নাই আর দুটো আছে, জ্বলবনি। ভিতরে তারটা নাই আর দুটো আছে, জ্বলবে। তাহলে বোঝা গেছে এই 3টা ছাড়া যেমন লাইট জ্বলে না, মাদ্রাসা হবে না। কথা বুঝাতে পারছি কি? এই জন্য আপনারা ইনশাআল্লাহ 3 ধরনের বয়ান করতেছে। হুজুর বয়ান করতেছে। বাচ্চাদেরকে দিব, হুজুর বয়ান দিব তো ইনশাআল্লাহ। এরপরে নিজেরাও মহব্বত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আমিন ইনশাআল্লাহ। আগামীকাল যেহেতু মাহফিল আছে, ইনশাআল্লাহ আজকে তাড়াতাড়ি ঘুমোলে আগামীকাল ইনশাআল্লাহ সুন্দর করে ওয়াজ শুনতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ একটু করে দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করব মনের মতো করে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? না। প্রত্যেকেই না বলে একটু পকেটে হাত দেন তো। বিসমিল্লাহ। যে যত পারেন তত করে হাত দেন। 1000 পারেন, 2000 পারেন, 5000 পারেন, নগদ যে যত পারেন, 500 পারেন, 100 পারেন, 200 পারেন, যে নগদ যত পারেন তত করে হাত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সরম বাংলা না তাই না? যতজন দিবে ইনি সব পায় যাবে। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন। আমার কাছে আয়েশা দিতে দেন, আমার কাছে আসলে একটু উঠিয়ে দেন, একটু উঠিয়ে দেন। যারা বেশি মুরব্বী উঠতে পারেন না, কষ্ট হবে, তারা থাকুক, আর বাকিরা আমার কাছে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমাদের সকলকে কবুল করেন। এই 500ওয়ালা কারা কারা আছে দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। মাশাআল্লাহ। ও নুরু ভাই, ও নুরু ভাই, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা দিতেছেন আপনি মেহেরবানি করে তাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহ এই মাদ্রাসাকে সারা হেদায়েতের জন্য কবুল করুন। সকলে আসেন ইনশাআল্লাহ, সকলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা কবুল করুন। হ্যালো, হ্যাঁ, বয়ানে বাটোরা, রামগঞ্জের বাটোরা বয়ানে, রামগঞ্জের ইয়েতে মোলাকোট ইউনিয়নে, বাটোরা ইউনিয়নে, রামগঞ্জের। হ্যাঁ, মাস্টার থেকে বাইরে আমরা পুকুরে যাবো, থেকে বাইরে পুকুরে যাবো। আচ্ছা, ঠিক আছে।
মাশাআল্লাহ।